জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্ক কীরকম থাকবে? পৃথিবীতে যারা স্বামী স্ত্রী আছে জান্নাতে কি তারা স্বামী স্ত্রী থাকবে? আর যদি উত্তর হয় হ্যাঁ, যে হ্যাঁ পৃথিবীতে যারা স্বামী স্ত্রী আছে জান্নাতে তারা স্বামী স্ত্রী থাকবে, তাহলে প্রশ্ন হচ্ছে পৃথিবীতে যাদের বিবাহ হয়নি তাহলে তাদের কি হবে? আর একটা প্রশ্ন হবে, মনে করুন এমনটা হলো যে স্বামী এবং স্ত্রীর মধ্যে একজন জান্নাতে গেল, তখন কি হবে? অথবা এমনটা হলো যে পৃথিবীতে একজন স্ত্রীর দুজন স্বামী ছিল, প্রথম একজন স্বামীকে বিয়ে করেছিল, সংসার হয়নি, আর একজন স্বামীকে বিয়ে করেছে, ওই মহিলা কোন স্বামীর সঙ্গে জান্নাতে যাবে? অথবা যাদের বিয়েই হয়নি, যেমন আমার 34 বছর হয়ে গেছে কিন্তু এখন বিয়ে হয়নি, আমি যদি মারা যাই এবং আমি যদি জান্নাতে যাই তখন আমি সেখানে কাকে পাবো? আমার তো স্ত্রী নেই, আমার কি হবে? অথবা মনে করুন এমনটা হলো যে পৃথিবীতে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়ে হয়নি, তাদের কি হবে? তাদের মধ্যে যদি কেউ একজন মারা যায় জান্নাতে গিয়ে সে কাকে পাবে? তাদের হবেটা কি? এই ধরনের প্রশ্ন কি আপনার মনে কখনো উঠেছে? যদি আপনার মনে এই ধরনের প্রশ্ন উঠে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এখন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন। মনে রাখবেন এই ধরনের প্রশ্ন আমাদের সবার মনেই ওঠে, কিন্তু আমরা আমাদের মনে ওঠে প্রশ্নগুলোর উত্তর পাই না। এখন যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন তাহলে বহু মানুষ তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পেতে পারে। মনে রাখবেন বহু মানুষের মনেই এই ধরনের প্রশ্ন ওঠে, আর মানুষের মনে ওঠা এই প্রশ্নগুলোর উত্তর না পেলে তারা ধীরে ধীরে সংশয়বাদী হয়ে পড়ে। সুতরাং দিন এবং জাতির স্বার্থে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর জানানো উচিত। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, কাউকে করতে পারছেন না, এই ভয়ে যে প্রশ্ন করলে হয়তো সে রেগে যাবে, ওই প্রশ্নগুলো আপনি আমাকে করে ফেলুন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন ইনশাআল্লাহ, শুধু জাস্ট আমার সময় মতো। এতএব আপনার মনে ওঠা যে কোনো প্রশ্ন ভিডিওর কমেন্টে করে ফেলুন, অবশ্যই প্রশ্নের উত্তর পাবেন ইনশাআল্লাহ। আর কঠিন থেকে কঠিন প্রশ্নগুলো আমাকে করে ফেলুন। সহজ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আলেম উলেমারা তো রয়েছেন। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন যে জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে? কোরআন এবং সহিহ হাদিস থেকে জানাবেন প্লিজ। ভাই প্লিজ বলার দরকার নেই, আমি আপনাকে এমনিতেই জানিয়ে দেব। আর শুধুমাত্র কোরআন থেকে জানালে কোনো সমস্যা আছে? মানে যদি হাদিসে না যাই কোনো সমস্যা আছে? শুধুমাত্র কোরআন থেকেও এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। যদি বলেন কীরকম, তাহলে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার প্রশ্ন হলো এরকম যে জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্ক কীরকম থাকবে? যেরকম পৃথিবীতে আছে জান্নাতে ওই রকমই থাকবে। যদি স্বামী এবং স্ত্রী উভয় জান্নাতে যায় তো যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে একজন জাহান্নামে চলে যায় তাহলে তো কাহিনী শেষ হয়ে গেল। কিন্তু যদি স্বামী এবং স্ত্রী উভয় জান্নাতে যায় তাহলে পৃথিবীতে তাদের মধ্যে যেরকম সম্পর্ক আছে জান্নাতে তাদের মধ্যে ওই রকমই সম্পর্ক থাকবে। শুধু তাদের মধ্যে থেকে হিংসা, বিদ্বেষ এগুলো তাদের মস্তিষ্ক থেকে বের করে দেওয়া হবে। পবিত্র কোরআনে এই সম্পর্কে আয়াত রয়েছে। এটা রয়েছে পবিত্র কোরআনে 15 নম্বর সূরা হিজর আয়াত নাম্বার 47 এবং 7 নম্বর সূরা আরাফ আয়াত নাম্বার 43। দুই আয়াতের বক্তব্য একই। ওয়ানাজানা মাফি সুদুরিহিম মিন গিল্লাহ, তাদের মন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসা, বিদ্বেষ দূর করে দেবেন। ফলস্বরূপ পৃথিবীতে যেরকম স্বামী স্ত্রীর অশান্তি সৃষ্টি হয় জান্নাতে এরকম অশান্তি সৃষ্টি হবে না। তবে পৃথিবীতে যারা স্বামী স্ত্রী থাকবেন জান্নাতে যারা স্বামী স্ত্রী থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে এর পক্ষে দলিলটা কোথায়? তো দলিল রয়েছে পবিত্র কোরআন 43 নম্বর সূরা যুখরুফ আয়াত নাম্বার 70-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উদখুলুল জান্নাতা আনতুম আজওয়াজুকুম তুহবারুন। বিচারের পরে যদি স্বামী স্ত্রী উভয় জান্নাতি হয়, যদি তাদের মধ্যে একজন জাহান্নামে চলে যায় তাহলে এখানে কাহিনী শেষ। কিন্তু যদি স্বামী স্ত্রী উভয় জান্নাতে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, স্বামীকে উদ্দেশ্য করে বলবেন কিংবা স্ত্রীকে উদ্দেশ্য করে বলবেন। তো কি বলবেন? উদখুলুল জান্নাতা আনতুম, তোমরা জান্নাতে প্রবেশ করো, আজওয়াজুকুম, তোমাদের স্বামীদেরকে নিয়ে বা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করো, তুহবারুন,
আজকে তোমাদেরকে সন্তুষ্ট করা হবে। তার মানে বিচারের দিনকেও তারা স্বামী স্ত্রী থাকবে, আর যদি উভয় জান্নাতে প্রবেশ করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে জান্নাতে প্রবেশ করাবেন, এই বলে যে তোমাদের স্ত্রীদেরকে নিয়ে কিংবা তোমাদের স্বামীদেরকে নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। মানে বিচারের দিনকেও তারা স্বামী স্ত্রী থাকবে, জান্নাতে তারা স্বামী স্ত্রী থাকবে। এটা হচ্ছে কাহিনী। এখন প্রশ্ন হবে, ধরে নিন এমনটা হলো যে একজন মেয়ের পৃথিবীতে দুজনের সঙ্গে বিয়ে হয়েছিল। একজনের সঙ্গে আগে বিয়ে হয়েছিল, সংসার হয়নি, তারপর আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে, সেখানে সংসার হয়েছে এবং উভয়ে স্বামী স্ত্রী থাকা অবস্থায় মরে গেছে। তাহলে ওই স্ত্রীটা কোন স্বামীর স্ত্রী হবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের স্বামীদেরকে বা স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে প্রবেশ করো। তার মানে যার সঙ্গে শেষ বেলায় মারা গেছে, যার সঙ্গে শেষ বেলায় স্বামী স্ত্রী থাকাকালীন মারা গেছে, তার সঙ্গেই সে জান্নাতে থাকবে। আপনি বুঝতে পারছেন, আগে স্বামীটার সঙ্গে সে জান্নাতে থাকবে না। তাহলে একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। আর একটা প্রশ্ন হবে এরকম যে মনে করুন এমনটা হলো যে প্রথমে একজন স্বামীর সঙ্গে বিয়ে হয়েছিল, সংসার হয়নি, তারপর আরেকজন স্বামীর সঙ্গে বিয়ে হয়েছিল, ওই সংসার হয়নি, তারপর মহিলাটা স্বামী স্ত্রী না থাকাকালীন, কারো স্ত্রী না থাকাকালীন এমনি এমনি মারা গেছে। ওই মহিলা যদি জান্নাতে যায় তখন তার কি হবে? সে কোন স্বামীর সঙ্গে যাবে? অথবা সে কি কোনো স্বামীর সঙ্গে যাবে নাকি সে জান্নাতে একলা যাবে? সে জান্নাতে একলা যাবে। প্রশ্ন হবে তাহলে সে কি জান্নাতে স্বামী পাবে না? হ্যাঁ, তাদের জন্যই তো হুর রয়েছে। মানে হুর তো তাদের জন্য স্পেশালি রয়েছে যাদের স্বামী স্ত্রী থাকবে না। মনে করুন আমার যেমন এখন বউ নেই, যদি আমি মারা যাই তো আমার জন্যই তো হুর রয়েছে। তো যাদের স্বামী বা স্ত্রী থাকবে না হুর তাদের জন্যই। প্রশ্ন হবে হুর তাদের জন্য বলতে গেলে হুর তো নারী টাইপের কিছু একটা, পুরুষরা হুর পাবে, হুর মহিলারা কেন পাবে? আসলে এটা ভুল ধারণা। হুর কথার অর্থ হলো সাদা পোশাক পরিহিত বা পোশাক পরিহিতা। হুরের কোনো লিঙ্গ হয় না যে হুর নারী বা পুরুষ, এরকমটা হয় না। এটা আমাদের ধারণা, এটা আমাদের কল্পনা। পবিত্র কোরআন এই সম্পর্কে আয়াত রয়েছে। এটা রয়েছে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারা আয়াত নম্বর 25। একই বক্তব্য রিপিট হয়েছে 4 নম্বর সূরা নিসার 57 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু বলছেন যে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহাররাহ, তাদের জন্য সেখানে থাকবে, তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্বামী কিংবা পবিত্র স্ত্রী। তো যারা পৃথিবীতে একা একা মারা গেছে, মানে কারোর স্বামী বা স্ত্রী না থাকাকালীন মারা গেছে, তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্বামী বা পবিত্র স্ত্রী। তো তারা সেখানে গিয়ে সেটা পেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে মহিলারা হুর পাবে? অবশ্যই মহিলারা হুর পাবে। পুরুষরা যেমন হুর পেতে পারেন, নারীরাও ওরকম হুর পেতে পারে। পবিত্র কোরআনের কমপক্ষে দুটো আয়াতে পুরুষদেরকে হুর বলা হয়েছে। এই সম্পর্কে আমরা যেদিন হুর সম্পর্কে আলোচনা করব সেদিন বিস্তারিত কথা বলব ইনশাল্লাহ। আজকে এই সম্পর্কে কথা বলছি না, আজকে শুধুমাত্র এটা বলছি যারা কারো স্বামী বা স্ত্রী নয় এই অবস্থায় মারা গেছে তারা সেখানে গিয়ে হুর পাবে। নারীরা হুর পাবে, পুরুষরা হুর পাবে। আপনি বুঝতে পারছেন? মানে আমি যদি এখন মারা যাই আমিও গিয়ে এখন হুর পাবো। আর যদি আমার বউ থাকে তাহলে ভালো কথা, কিন্তু আমার তো এখন বউ নেই, আমি মারা গেলে এখন হুরই পাবো আমি। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন হবে যে মনে করুন এমনটা হলো যে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়ে হয়নি, এমন অবস্থায় কি হবে? এমন অবস্থাও তারা সেখানে গিয়ে হুর পাবে, স্বামী স্ত্রী তারা থাকবে না। যদি পৃথিবীতে তারা স্বামী স্ত্রী থাকে তবেই তারা জান্নাতে গিয়ে স্বামী স্ত্রী থাকবে, নয়তো তারা স্বামী স্ত্রী থাকবে না। বিয়ে ঠিক হলেও যদি বিয়ে না হয় তো তারা সেখানে স্বামী পাবে না বা স্ত্রী পাবে না, তাদের জন্য সেখানে থাকবে হুর। আপনি বুঝতে পারছেন? তাদের জন্য সেখানে থাকবে হুর। এখন প্রশ্ন হচ্ছে মনে করুন কোনো স্বামী জান্নাতে গেল এবং তার সঙ্গে তার বউ জান্নাতে গেল, তাদের মনে হয়েছে আমাদের হুর দরকার, তো এখন কি হবে? তারা তখনও হুর পাবে। যদি স্বামী মনে করলে যে আমার এখন 2টো হুর দরকার, তো সে হুর পাবে। বউ মনে করলে আমার এখন 4টে হুর দরকার, তো সে 4টে হুর পাবে। বা মনে করলে আমার এখন 40টা হুর দরকার, 40টা হুর পাবে। মনে করলে 4000টা হুর দরকার, 4000টা হুর পাবে। হুরের সংখ্যা সীমাবদ্ধতা নেই, মানে হুরের সংখ্যায় কোনো সীমাবদ্ধতা নেই, আপনি যত ইচ্ছা তত হুর পেতে পারেন। এখন প্রশ্ন হবে 72টা হুরের কাহিনী আসলে কি? 72টা হুরের কাহিনীটা আসলে পবিত্র কোরআনের বিরুদ্ধে, মানে ওই হাদিসগুলো পবিত্র কোরআনের বিরুদ্ধে যায়। পবিত্র কোরআনে হুরের কোনো সীমা নির্ধারণ করা হয়নি যে এতগুলো হুর পাবে, 2টো 4টে 8টা 10টা 12টা 15টা 50টা 72টা কিংবা 144টা, এই সম্পর্কে কোনো সীমাবদ্ধতা নেই। আপনি যত চাইবেন তত হুর পাবেন। পবিত্র কোরআন আয়াতটা ভালো করে পড়া করুন, বলা হচ্ছে আজওয়াজু মুতাহাররাহ, এখানে বহুবচন। তাদের জন্য সেখানে থাকবে স্বামী সমূহ কিংবা স্ত্রী সমূহ, তাদের জন্য সেখানে থাকবে পবিত্র
স্বামী সমূহ বা পবিত্র স্ত্রী সমূহ অথবা পবিত্র জীবন সঙ্গী সমূহ কিংবা জীবন সঙ্গিনী সমূহ সীমাবদ্ধতা নেই, এটা বহু বচন এসছে। সুতরাং তারা সেখানে যত ইচ্ছা তত হুর পেতে পারে। স্বামী যদি মনে করে আমার 5টা হুর লাগবে, স্ত্রী মনে করলে আমার 25টা হুর লাগবে, তারা হুর পাবে। এখন প্রশ্ন হবে এটা, স্বামী যে স্ত্রীর সামনে হুর চাইবে, স্ত্রী স্বামীর সামনে হুর চাইবে, এদের কি হিংসা হবে না? পৃথিবীতে যেমন তারা স্বামী যদি অন্য বিয়ে করে তো বউয়ের হিংসা হয়, বউয়ের যদি অন্য জায়গায় ভালোবাসা থাকে স্বামীর হিংসা হয়, তো সেখানে এমন হিংসা হবে না? আগেই আপনাকে একটা আয়াত শুনিয়ে গেছি না যে তাদের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেওয়া হবে। 15 নম্বর সূরা হিজর আয়াত নম্বর 47, 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ানাজানা মাফি সুদুরিহিম মিন গিল্লাহ, সেখানে তাদের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেওয়া হবে। এই জন্য সেখানে স্বামী বা স্ত্রীর মনে হিংসা হবে না, তাদের মনে কোনো অশান্তিও থাকবে না, অশান্তিও থাকবে না, মানে তাদের মধ্যে কোনো অশান্তিও হবে না, অশান্তিও থাকবে না। কেননা তাদের মন থেকে হিংসা বিদ্বেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আপনি বুঝতে পারছেন? তো ভাই এই ছিল মোটামুটি আজকের আলোচনা। খুব ছোট্ট করে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্নগুলো ভিডিওর কমেন্টে করতে পারেন, ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে। তবে আমার সময় মতো প্রশ্ন করে তাড়াতাড়ি করবেন না যে উত্তর দিন উত্তর দিন উত্তর দিন, তাড়াতাড়ি করবেন না। আমি অনেক ব্যস্ত মানুষ, আপনারা আমার সম্পর্কে যারা জানেন তারা ভালোভাবে জানেন যে আমি অনেক ব্যস্ত মানুষ, আমার কাছে সময়ের খুবই অভাব। দিনে যদি একবারের বেশি দুবার আমাকে পায়খানায় যেতে হয়, টয়লেটে যেতে হয়, তখন আমার বিরক্ত লাগে যে আল্লাহ আজকে দুবার কেন, আবার ফের 10-15 মিনিট 20 মিনিট সময় নষ্ট হবে। তো আমার কাছে সময়ের এতটাই অভাব, এত প্রশ্ন করে তাড়াতাড়ি করবেন না। আপনি প্রশ্ন করে রাখুন, ইনশাল্লাহ যদি সেটা আমার মনে হয় যে এটার উত্তর দেওয়া জরুরি তো অবশ্যই সেই প্রশ্নের উত্তর আমি দেব। তাড়াতাড়ি করবেন না, প্রশ্ন থাকলে করতে থাকুন, এমন প্রশ্নগুলো করতে থাকুন যে প্রশ্নগুলো অন্য কাউকে করলে হয়তো সে রেগে যাবে, উত্তর দিতে পারবে না, উত্তর দিতে পারবে না, এই জন্য হয়তো সে রেগে যাবে, আপনাকে কাফের ফতোয়া দিয়ে দেবে। আমার কাছ থেকে আপনি কাফের ফতোয়া পাবেন না। প্রশ্নগুলো করতে থাকুন, যত কঠিন প্রশ্ন হবে আমাকে উত্তর দিতে তত ভালো লাগে, আমার আনন্দ লাগে, এতে আমি মজা পাই। যেমন কেউ মদ খেয়ে মজা পায়, আমি কঠিন প্রশ্নের উত্তর দিয়ে মজা পাই। তো প্রশ্ন করতে থাকুন, এটা আমাকে কিক দেয়, কিক দেয় বলতে আমাকে এটা আনন্দ দেয়। সুতরাং কঠিন কঠিন প্রশ্ন করতে থাকুন, যেন উত্তর দিতে আমাকে খুব ভালো লাগে, উত্তর দিতে যেন খুব মজা লাগে আমাকে। এমন প্রশ্ন করুন যেগুলো নিয়ে আমাকে একটু ভাবতে হয় যে শালা সত্যি তো প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন, এইরকম প্রশ্ন করুন। এরকম ইজি টিজি প্রশ্ন করবেন না যে নামাজ কত ওয়াক্ত, 5 ওয়াক্ত নাকি 8 ওয়াক্ত, এই ধরনের বাচ্চাটা এইভাবে প্রশ্ন করবেন না। প্রশ্ন হবে কঠিন কঠিন, এসব বাচ্চা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আলেম উলামারা রয়েছেন। তো আমাকে প্রশ্ন করুন কঠিন, যেগুলোর অওকাত নিয়ে আলেম উলামাদের উত্তর দেওয়ার, সেই ধরনের প্রশ্নগুলো আমাকে করুন।